মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি যা বলেছেন আমি তাই করেছি। বলে ঠিক আছে, একটা কথা জানার জন্য বাদান যে ইমানদার ব্যক্তিকে কোন নাম ধরে ডাক দিয়ে জান্নাতের মধ্যে নিবে, এই কথাটা কিন্তু মুসা পয়গম্বর জানবেন। বাদান যে বেনামাজি কোন নাম ধরে ডাক দিয়ে জান্নাতের মধ্যে নিবেন না, কিন্তু জাহান্নামের মধ্যে নিবেন, এটাও কিন্তু শুনলে বাদান যে মুসা পয়গম্বরের কলিজা একটু ঠান্ডা হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলতেছো, আল্লাহ আমার তো ডেক পাকানো হয়ে গেছে, এখন কি করবো? ইমানদার বাচ্চারা এই পর্দামা পালক করে চুরে নাও। আজকে দেখো মুসা পয়গম্বর কত সুন্দর ডেকটা পাক করে সুন্দর করে আল্লাহকে ডাক দেওয়াতেছে, আল্লাহ একটা কথা জানার জন্য আমি এত ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু জানিয়ে দিবে। বলে ঠিক আছে। আল্লাহ ডাক বলছে, মুসা ডেকের ভিতরে কি? বলে আপনি রান্না করতে বলছেন, আমি 3টা প্রাণীকে আমি রান্না করেছি। এই যে ডেকের ভিতরে রান্না শেষ হয়ে গেছে, এই যে ডেকের ভিতরে আল্লাহ ডাক বলতেছে, ডেকটা তুমি ঢেলে ফেলাও। এইবার ডেকটা যখন ঢাললেন, ঢালার সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার করে দিলেন, এই যে ডেকের ভিতরে যতগুলো 3টা প্রাণীর গোস্ত আছে বাদান রে, এই 3টা প্রাণীর নাম কি? আল্লাহ মুসা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো 1 নাম্বার ফুলে 1টা ময়ূর, 2 নাম্বার মরক, 3 নাম্বার কাকপক্ষী, এই 3টা পাখি আমি এক জায়গায় কিন্তু রান্না করেছি। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা এই 3টা পাখি তুমি 3টা পাখি, ময়ূরের গোস্ত তুমি ময়ূরক দাও, এবার মোরগের গোস্ত তুমি মোরগ দাও, এবার কাকের গোস্ত তুমি কাকে দাও। আচ্ছা বলেন তোমরা জানো মুসা পয়গম্বর কি সম্ভব 3 জনের গোস্ত 3 জনের দেওয়া? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পারবে? কথা কয় না, পারবে? হ্যাঁ, ময়ূরের গোস্ত ময়ূরক দাও দিতে পারবে? হ্যাঁ, মোরগের গোস্ত তাও তো দিতে পারবে না, কাকের গোস্ত তাকেও দিতে পারবে না, অসম্ভব না। বস কি শুনবে? শুনবেন কি বস? কেটে কেটে শুনলে একটা হাত তুলে দেখি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কোরআনের পাখিরা এখন পর্যন্ত আছেন, আল্লাহু আকবার। তো যাক, এই কথা শোনার উপলক্ষে আপনাদের কিছু আমার আবদার আছে। আবদারটা হলো এটাই, আপনাদের আবদার আমি পূরণ করব, আমার আবদার আপনাদের পূরণ করতে হবে। তালিকা 2 জন, নেগেটিভ পজিটিভ কারেন্ট বাতি তাছাড়া জ্বলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটা কথা বলে ঠিক কিনা? এই জন্য কোন অদম গুনাহগার আছেন এই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোন নাম ধরে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ পাক স্বয়ং নিজে ডেকে জান্নাতের মধ্যে নেবে, এই কথার উপলক্ষে কোন আল্লাহ অদম গুনাহগার আছেন? একটা ব্যক্তি হাত তুলে বলবেন, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করি, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে চাই। সবার আগে কি আছে? একটু 1000 টাকা হাত তুলে দেখা দিবে, আমি দেব। কি আছে? একটু হাত তুলে দেখা। নাম কি? মোহাম্মদ মফিজুর রহমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবী আমার বড় ভাই আজকে সভাপতি ভাইজান মফিজুর রহমান ভাই, আঙ্কাই পুলিশ সদস্য, বাংলাদেশ পুলিশ বাজান যে আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিবেন। আপনারা হলো বেশি দাঁড়া বাবা, সব হ্যাঁ 5000 দিচ্ছেন, তাহলে এই হুজুরে রাতে 5000 দিলেন, আর আমার হাতে আপাতত 3000 টাকা দাম এ দিছে রে। এ রে এ ভাই এলো মুসবরি এ আইছে মাল একখান, সেই সেই মাল। যাক, আল্লাহ তাআলা আমার ভাইয়ের বোনের আশা পুরো করে। লিল্লাহি তাকবীর, তাকবীর। মফিজুর রহমান ভাই, আল্লাহ তোমার ঘরের জন্য দিছে 3000 টাকা, আগে দিছে 5000, এখন দিছে 3000, মোট 8000। আল্লাহ আমার মফিজুর ভাই যে আল্লাহ কবুল করে দাও। আল্লাহ তুমি রহমতের ভান্ডারে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার মসজিদ সেবা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তার গুণ পুষ্টি আল্লাহ জান্নাতি দিয়ে দাও। জোরে জোরে কোন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন। মাফ করে দাও তোমার বান্দার নির্জন। নদীরে কোন বাংলা কোন ঘরে, নদীরে কোন বাংলা কোন ঘরে, এই তো নদীর খেলা।
সকাল বেলা দনি দে তুই ফকির সন্ধ্যা বেলা বাবান দে আমার এইরকম মফিজুর রহমান ভাইয়ের মতো আর কি আছে? একটা ব্যক্তি হাত তুলে দেখান, হুজুর আমি 1,000 টাকা দেব, কিন্তু সবার কাছে এরকম টাকা বাজেট করে নেব না, একটু জলদি করে হাত তুলে বলবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। কে আল্লাহর বান্দা, কে আল্লাহর মেহমান, কে আল্লাহর অদম গুনাহগার বান্দা, একটু হাত তুলে দেখান। হুজুর আমার আল্লাহ তারা সৃষ্টি করেছেন, আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক আমার রহমত দিয়েছেন, আমি 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করলাম। কে আছে একটা ব্যক্তি হাত তুলে দেখান, তার জন্য একটু কাজ করে দোয়া করব। নাই নাই ইতিহাসে একটু জলদি করে আসেন, দান করিলে মান বেড়ে যায়, নেকির পাল্লা কইবারি আখিরাতে কইয়া দিও আল্লাহ বান্দার জন্য ঘর বাড়ি। নাম কি? হ্যাঁ নাম কি ভাই? কামাল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাঁড়াবি দাঁড়াবি কামাল ভাই, আল্লাহ তোমার মসজিদের জন্য দিছে 1,000 টাকা, 400 টাকা নগদ, 600 বাকি। আল্লাহ দিও না কোনোদিন ফাঁকি। আল্লাহ তুমি রহমত দান করো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাও, আল্লাহ সংসারে বালামত ইবাদত করো, আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া দাও। জোরে জোরে কোন আমিন আমিন। দান করিলে মান বেড়ে যায়, নেকির পাল্লা হয়ে বাজি আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। কই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবী দানবী প্রধান অতিথি আল্লাহ তোমার ঘরের মসজিদের জন্য 20,000 টাকা। আয় আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও। আল্লাহ প্রধান অতিথি 20,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ ভালো মসজিদ ইবাদত করে দাও, আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া দাও, আল্লাহ গুনাহ থেকে ইবাদত করিয়া দাও, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও, আল্লাহ সংসারে ভালো মসজিদ ইবাদত করে দাও। আরে কোন আমিন 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 আল্লাহ আমিন। মাফ করে দাও তোমার বান্দার নির্জন। আই বান্দার মুসলমান এ প্রধান মা, আমি তোমাদের একজন কলিজার সন্তান, কিন্তু তোমরা একটু আল্লাহর ঘর মসজিদে দান করো। ও মা আমি কিন্তু তোমাদের পেটে গর্বে হয়েছি, মা গো মা একটু আল্লাহর ঘর মসজিদের জন্য 1,000 টাকা দিবা, 500 টাকা 1000 টাকা দিবা, আমি মায়ের জন্য একটু কাজ করে দোয়া করব। আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দা নিস। নাম কি? তুষার। হ্যাঁ তুষার। এবার এদিকে এসো। তোষার। হ্যাঁ তোষার তোমার নাম? হ্যাঁ। আর তোর আব্বুর নাম কি? আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ। তোষা এ গাদা, তোষা না পাটের না? তুষার। তোষা এই পাতা সিং কবুরে গাদা। হ্যাঁ তুই কোথায় খাস? তোষা তোষা। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তোমার এক কদম গুনাহগার আল্লাহ তুষার দান 2,000 টাকা মসজিদের জন্য করছে দান। আল্লাহ বাড়া দাও মান সম্মান। ওকে দা নামাজ পড়িস? নামাজ পড়বো তা কদিন নামাজ পড়বো? কম পারবো না তো, আবার কম যদি পারে গড়ি আলাইবে একবারে। মোবাইল দেখতে বসে গাদা। হ্যাঁ যা তোর জন্য দোয়া করে দিন, তুই বড় হইস যা। তোষার 2,000 টাকা আল্লাহ তোষার মাথার ব্রেন শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দাও, আল্লাহ মাথার ব্রেন শক্তি বাড়িয়ে দাও, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করে দাও। জোরে জোরে কোন আমিন। এ মা তোমরা তাড়াতাড়ি দিয়ে দাও বাগান রে। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর ডাক দেওয়ালতাছে আল্লাহ গো আপনি একটু জেনে দেন আপনার বলা বান্দাদেরকে কোন নাম ধরে জান্নাতের মধ্যে নিবা। আল্লাহ আমি একটু মুসা জানতে চাই। আল্লাহ ডাক দেওয়ালতাছে মুসা এই যে ডেকের গোস্তটা দেখতেছ 3 প্রকারের গোস্ত আছে, 3টা প্রাণীর গোস্ত আছে। এই 3টা প্রাণীর গোস্ত তুমি 3 জনে দাও। ময়ূরের গোস্ত ময়ূরের দাও, মোরগের গোস্ত মোরগ দাও, কাকের গোস্ত কাকে দাও। মুসা পয়গম্বর জোর কাটতে ডাক দেওয়া বলতেছে আল্লাহ আমার দ্বারাই সম্ভব না, আমি মোরগের গোস্ত মোরগ দিতে পারবো না, মোরগের গোস্ত মোরগে দিতে পারবো না, কাকের গোস্ত কাকে
আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বাদে কি আছে তাড়াতাড়ি বলো। বাজান দেবিয়া কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ওই মাদ্রার মুসলমান আইনকার আসরের ময়দানে কত বলা বন্ধারা আসরের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে। ও পাটার মা তোমরাও কিন্তু ইয়া নাফসি করতে থাকবা, কারণ তোমরা পর্দায় থাকো না, ছোট্ট যে কথা বলো না, জোরে কথা ঠিক কিনা। ওরা দেয় চোখে মাস্কারা, যুবকের ওরা দেয় কামসারা, ঠোঁটে দেয় লটকা পিস, ছেলে দেয় কালি শীষ শীষ শীষ, হয়েছে আমাদের পেটের বিষ। ঠিক কিনা জোরে কন, এ কথা কয় না রে, আরো জোরে কন। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের ওখানে দেয় কামসারা, তোর কোন কথা ঠিক কিনা। তোমরা পালো শুনিয়ে যাও, আজকে তোমাদের পর্দায় না থাকার কারণে মাঝে যা আজকে তোমরা কিন্তু জাহান্নামে যাইবা। কিন্তু তোমরা যখন আমল করবা, তোমাদের বেশি আমল করা লাগবে না। তোমরা সঠিক মতো যদি 5টা কাজ করতে পারো, 5টা কাজের বিনিময়ে আল্লাহ তামাম গুনাহ মাফ করাইয়া মা বোনদেরকে বিনে হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কোন মারহাবা। কে দিবেন না? টেহা দেন, টেহা দিলে গছ করবো, তাছাড়া তোর না। হ্যাঁ কি কন? আসেন, কে আছে রে? ও বাইরে আমার একটু জলদি করে আয়, একটু জলদি করে আয় ভাই। আল্লাহর ঘর মসজিদের জন্য 1,000 টাকা দিবি বাদানটে। আর তুই অবলম্বন করবি না রে? একজন দিছে যে বাসায় রয়েছে না, বাসার মালিক দিছে। বাসার মালিক, বাসার মালিক না, হ্যাঁ ইয়ার থাকে, সিঙ্গাপুর থাকে। ফোন লাগান, বেশি হলে নেবো 1,000 কে। এ ভাই বাসার মালিককে ফোন লাগান, কে নেবো বেশি হয়ে। আরে দানবী দানবী বাসার মালিক 1,000 না, সোহেল মিয়া। ওর বাবা মিয়া 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 আমার বড়, কি কর? এই সোহেল মিয়া 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য করছে না। ফোনটা কদিন হুজুর কিন্তু 10,000 টাকা আবদার করছে। হ্যাঁ সোহেল ভাই কদিন যে হুজুর 10,000 টাকা আবদার করছে। হ্যাঁ সোহেল ভাই দেখেন আল্লাহর ঘর মসজিদের জন্য 1,000 টাকা দরকার। মারহাবা। কত সুন্দর টেহা রে, এই টেহাই সব। মানুষের জানও বাঁচায়, মানুষের জান আবার মেরিয়া ভালায়। ঠিক কিনা জোরে কর। এই টেহা টেহাই সব। এই টেহা কামাই হেরে দিলিবারকে বউ কথা কব, নাইলে বউ কথা কয় না। কারণ আমি যে 36 কষ্ট করি, কষ্ট করে কামাই করে যখন বইয়ের হাতে দিই, বউ কত মিষ্টি মিষ্টি আসে। আর মনে কয় একবারে সালাম দিতে 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 আর ভেসা ভেসা করে হয়। এত সালাম দাও কে বলে, আজকে টিয়া নিয়ে এসো, দেখে তো সালাম দিতেছে। বাবা এই টিয়া নিয়ে আসি, দেখে তুমি সালাম দিতে চাও, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ আমার মহাব্বতে আমাকে ভালোবাসতে হবে। তোমার কপালটা ভালো হয়েছে, আমার মতো আলেম তুমি পাইছাও। আমি মা বোনদের জন্য দোয়া করি, যারা আলেমদের সাথে বিবাহ বসবে তারা কামিয়াবি ফসল। হ্যাঁ যারা আলেম হয় নাই এবং তারাও আপনারা নামাজ কালাম পড়বেন, ইবাদত বন্দি করবেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য বাজার আল্লাহর মসজিদের জন্য আপনারা আর দেরি না করে যে যা পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন আল্লাহর মসজিদের জন্য একটু দিবেন। আমি তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন একটু জলদি করে একটু আল্লাহকে হাত তুলে দেখাচ্ছে। এ হাত কার? এ হাত কার? একটা হাত তোলেন তো দেখি, একটা হাত তোলেন, একটা হাত, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, আল্লাহকে সাক্ষী রাখেন। সবাই সবাই টান টান করে হাত তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই ডাকবেন, আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবারে আসছি। আল্লাহ আমাদের গুনাহ বাতুনি, গুনাহ জাহিরি, গুনাহ কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দাও।
আল্লাহ তোমাকে সাক্ষী রেখে পকেটের মধ্যে থাকুক না থাকুক হাত দেবো যা পাইবেন তাই আল্লাহর মসজিদে দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা হাত দেন বিসমিল্লাহ, সবাই হাত দেন, সবাই হাত দেন, হাত দেন, বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খান। থাকুক না থাকুক যা পারে 10, 20, 50, 100 যার নাই তার তো কপাল খারাপ বোঝাই দিতেছে। যাও একটু জলদি করেছেন জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়া গাই খিচুড়ি দিতেছে, ও খিচুড়ি আলা ভাই তাড়াতাড়ি খিচুড়ি দাও। এই যে সবাই খিচুড়ি খান, আজকে খিচুড়ি খান, খাই আল্লাহর কাছে দোয়া করেন, আরে মসজিদে নামাজ পড়বেন। হ্যাঁ খালি খিচুড়ি খান না, এলা দোয়া করেও যান, আর টেহাগোনা দিয়া যান। মামুনদের টেকো, মামুনদের কাছে কি গেছে ভাই? হ্যাঁ মামুনদের কাছে গেছে। এ বাবাজি আচ্ছা টেনিস, এ বাবাজি দৌড় দিছে রে আল্লাহ নাকি, ও খিচুড়ির জন্য দৌড় দিছে। বাবা খিচুড়ি দেন, বেশি করে দেন খিচুড়ি। তো যা হোক, আমি অনেক কথাবার্তা বলেছি, আমার কথাবার্তা যদি বলবে হয় আল্লাহর কাছে ক্ষমা, আপনাদের কাছে ক্ষমা। আমি অশ্বাস করতে পারি না আল্লাহ পাক জান্নাতের মধ্যে কোন নাম ধরে ডাক দিবে শেষ নেই। যেহেতু গভীর ডাকতে দিচ্ছেন, আমি এত কথা বলি না, কারণ আমি 1 ঘন্টা কথা বলি, কিন্তু 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই না? 1 ঘন্টার বেশি হয়ে গেছে। যা হোক, আল্লাহ সবাইকে কবুল করুক আর সবাইকে আমল করার তৌফিক দান করুক। মসজিদ কেনা আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুক। আপনার প্রত্যেক মুসলমানেরা আপনারা যা কি করবেন, আল্লাহর মসজিদকে সেবা করবেন, আল্লাহর মসজিদকে দান করবেন, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করে দিন। যখন আমি মা বোনদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ। এবং শুধু তাই নয়, বিদেশ যারা আছে, দেশে এবং দেশের বাহিরে যারা আছে, প্রবাসক যারা আছেন, আমি তাদের জন্য আমি খাস করে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে শরীর সুস্থ রাখুক। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বাংলাদেশে মায়ের বুকে নিয়ে আসার তৌফিক দান করুক। জোর কর আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জোর কর আমিন। তো যাই হোক, সবাই একটু দরুদ শরীফ পড়ি, তাদের দোয়া হবে। আমি মা বোনদের এবং যারা এখানে আছেন, আমি আর একটা কথা আপনাদের খেদমতে বলে যাই। আমি কিছু তকবির আমার কাছে আছে, আমি তকবির জানি, আমার মোবাইল নাম্বার আছে, ইউটিউবে ওয়াজ দেওয়া আছে, আপনারা আমার ওয়াজ দেখবেন। আপনারা ওয়াজ দেখেই তো আমাকে দাওয়াত করছেন, তাই না? হ্যাঁ, এই যে মিডিয়া ভাইরা, এই মিডিয়া ভাইরা কিন্তু আমার ওয়াজ প্রচার করে দিচ্ছে। এই মিডিয়া ভাইরা আমার নাম্বার মিডিয়ার ভিতরে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে আপনারা সংগ্রহ করছেন, ওখান থেকে আমার বয়ান শুনছেন, তারপরে আমাকে দাওয়াত দিচ্ছেন। তো যা হোক, আমাকে ওখান থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে একটু শেয়ার কমেন্ট করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, মিডিয়া ভাইদের জন্য দোয়া করবেন। এরা দেখেন এত কষ্ট করে রাত জেগে সারা বাংলাদেশে প্রচার করতেছেন, কোরআনের কথাগুলা প্রচার করে দিচ্ছে। কেউ দেখে আমল করতেছে, কেউ দেখে আফসোস করতেছে, কেউ দেখে দোয়া করতেছে। আল্লাহ তাআলা এই মিডিয়া ভাইদেরকে আল্লাহ তাআলা দিনের উপর খেদমত করার তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহ আরেকজন শেষ মুহূর্তে দিচ্ছে 100 টাকা, আল্লাহ তুমি দান করা কবুল করো। আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমার কাছে তকবির আছে, যাদের পুরুষতা শক্তি কম, আমার কাছে গাছান্ত ওষুধ আছে তাবিজে ভরা। কার ভিতরে গাছান্ত ওষুধ আছে তাবিজে ভরা। শরীরে শক্তি দুর্বলতা যাদের কম এবং নর্মাল, আসবেন, দাম কম, 550 টাকা। যা হোক, যাদের সমস্যা, হাড়ের সমস্যা, মাথায় ব্যথা, আমি এই বিষয় নিয়ে কিছু তকবির এবং আমার কাছে তাবিজ আছে, যদি কার প্রয়োজন হয় আমার সঙ্গে
দেখা করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের দিতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে যেরকম আমি সবাই দোষে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ তাআলা কাজ করে মিটের পানি করে যা আল্লাহ তোমার কদম গুনাহগার বান্দার আল্লাহ আমার সঙ্গে হাত তুলেছি আল্লাহ জানি না আল্লাহ তুমি কদম বান্দাদের দোয়াখানা কবুল করিয়া নাও আল্লাহ সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ মানুষকে ইবাদত করিয়া দাও আয় আল্লাহ বেশি বেশি করে আল্লাহ আপনার আমল করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আজকে কোরআন মুসলা দিয়া আল্লাহ তুমি মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমার সঙ্গে যা হাত দিয়েছে এদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ কলিজার টুকরা ছেলে সন্তান নিয়ে দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ আজকে কোরআন মুসলা দিয়া আল্লাহ প্রত্যেকটা ছেলে সন্তান মা বাবার কবরখানা মাফ করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে প্রত্যেক বছরে কোরআনের মাহফিল করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ এই মসজিদের সেক্রেটারি এই মসজিদের কেশিয়ার এই মসজিদের সভাপতি এই মসজিদের ইমাম সাহেব এই মসজিদের আল্লাহ এই গ্রামের মধ্যে সবাই আল্লাহ মসজিদের জন্য খেদমত করেছে আল্লাহ যারা মসজিদের জন্য জেপে পড়েছে মসজিদের জন্য যারা খেদমত করেছে এই সমস্ত নেককার বান্দাদের আল্লাহ তুমি তামাম গুনাহ থেকে মাফ করাইয়া আল্লাহ তুমি রহমতের দৃষ্টি দিয়ে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমার পর্দার মা বোনেরা তুলেছে আল্লাহ আমার পর্দার মা বোনদেরকে তুমি পর্দা নিশীল বানিয়ে দাও মা বোনদেরকে তুমি স্বামী স্ত্রীর মহব্বত করার তৌফিক দান করো মা বোনদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ দাও আয় আল্লাহ বেশি বেশি করে আল্লাহ মা বোনদেরকে আল্লাহ দোয়াখানা কবুল করিয়া দাও আল্লাহ জানি না কোন মার মনের মধ্যে কোন মাকসাদ আপনি ভালো জানেন আল্লাহ মা বোনদের মনের মাকসাদ খানা কবুল করিয়া দাও আল্লাহ সমস্ত মানুষের ইবাদত করিয়া দাও আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ এই গ্রামের যত নরনারী দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে আজকে কোরআন ওসলা দিয়া আল্লাহ প্রত্যেকটা নরনারীর কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তেরা বিশেষ করে আয় আল্লাহ আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ মা বাবা প্রার্থনা কবুল করে নাও আয় আল্লাহ মা বাবাকে বেশি বেশি সেবা তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ থেকে দেশে এবং দেশের বাইরে যারা আছে আল্লাহ বিদেশে প্রবাসক যারা ভাইরা বোনেরা আছে আল্লাহ এই সমস্ত ভাইদেরকে তুমি ইবাদত করিয়া দাও এই সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি দৃষ্টি নজর তাকাইয়া আল্লাহ তুমি আমার ভাইদেরকে দেশের বাড়িতে নিয়ে এসে মার বুকে উঠা দাও আল্লাহ আল্লাহ মা বাবা তুই বিদেশের বাড়িতে পড়ে আসে আল্লাহ কারুমা ওই বিদেশের বাড়ি থেকে মা বাবার মুখ দেখতে পারে না আল্লাহ আমার এই সমস্ত ভাইদেরকে জান্নাত দোয়া করি আল্লাহ তুমি মা বোনদেরকে এই সমস্ত বিদেশ ভাইদেরকে আল্লাহ সহি সালামতে ফেরেশতার মাধ্যম দিয়ে নিয়ে এসে মার বুকে কোলে উঠা দাও আল্লাহ তাআলা বিশেষ করিয়া আল্লাহ আমি বিদেশের ভাইদেরকে আমি কাজ করে দোয়া করি ভাই আল্লাহ শরীর সুস্থ রাখুক বিদেশের মধ্যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ এই সমস্ত ভাইদেরকে বিদেশের প্রবাসক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি ব্যবসার মধ্যে বরকত দাও চাকরির মধ্যে বরকত দাও আয় আল্লাহ তাআলা কাজ করে তুমি রহমত বরকত দান করিয়া দাও আল্লাহ বিশেষ করে এই টাঙ্গাল আল্লাহ সখীপুর গ্রামের বাইরেদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও গুনাহ থেকে ইবাদত করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ মৃত্যুর সঙ্গে মধুর কালমা জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।